এসেছে। এখন এই ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাক দুম তুমি চাইবা চাইবা রাখো, তাক দুম। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সংস্কৃতি। সুতরাং অপসংস্কৃতির চর্চা থেকে ফিরে আসতে হবে। আর এই যে আমরা সবাই একসঙ্গে বসা মন এই মাঠের ভিতর, সবার নজর মঞ্চের দিকে। এইরকম একটা সোনালী যুগ ছিল 90 দশকে, যখন মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, স্যাটেলাইট ছিল না। এই পুরা পাড়া ঘুরলে একটা বাড়িতে টেলিভিশন পাওয়া যেত, তাও সাদা কালো, তাও চ্যানেল ছিল একটা বিটিভি, তাই না? আমরা সবাই শুক্রবার ওই গ্রামে ওই পাড়ার যে বাড়ির টেলিভিশন আছে ওই বাড়ির উঠানে যেয়ে বসতাম, এইভাবে বসে আলিফ লাইলা জিন্দাবাদ দেখতাম। তখন একটা মজা ছিল যে টেলিভিশন একটা চ্যানেলই ছিল, তাও এমন কিছু দেখাইতো যা পুরা পাড়া সবাই একসঙ্গে বসে উপভোগ করা যাইতো, আলিফ লাইলা জিন্দাবাদ। কিন্তু যখনই টেলিভিশনটা রঙিন হইলো, বহিরাগত চ্যানেলগুলো অনুপ্রবেশ শুরু করলো, আস্তে আস্তে অশ্লীলতাও প্রবেশ শুরু করলো। এখন টেলিভিশনগুলোর এমন পরিস্থিতি যে পরিবারের সবাই একসঙ্গে টেলিভিশনের সামনে বসা যায় না, ঠিক কিনা? ব্যাপনা অশ্লীলতা দিয়ে ভুইটি গেছে। আবার এই স্টার জলসা, জি বাংলা যে চ্যানেলগুলো আছে ভারতের, এইগুলা শিখাই হইলো আমাকে সংসারে কেমনে আগুন লাগাইতে হবে, এই কুটনামিগুলা শিখায়। আর এই চ্যানেলগুলো আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা এমন খুশুর সাথে দেখে, ওই রকম খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া বসে হয়ে যেত, ঠিক না? একদিন সকালে উঠে দেখি আমার এক চাচি কাঁদতে আছে। তাই বললাম যে কাঁদেন কেন, বাচ্চার কি অসুখ হয়েছে? হয় না। তাহলে কি চাচার সাথে ঝগড়া হয়েছে? তাও না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কাঁদেন কেন, সমস্যাটা কি? কই কাল রাইতে কটকটি কি ওইটা ছেলে, মানে রাইতে যে সে ওই সিরিয়াল দেখছে, এখনো তার ভিতর সেই প্রভাব রয়ে গেছে, খাওয়া বাদ দিয়ে কাঁদতে আছে। আবার অন্যান্য চ্যানেল যেগুলো আমাদের দেশের এই যে টকশোগুলো হয়, আজ পর্যন্ত কোনো টকশোতে কোনো ফাইসালা হয়েছে দেখছেন? রাজনৈতিক দলের 2 নেতারা এনে বসায় দেয় যে আপনারা ঝগড়া করেন, মোটামুটি ঘন্টাখানিক ঝগড়া করার পর যখন 2 নেতাই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হলো, বাকিটা দেখবেন আগামী পর্বে। এই হলো টকশো। রান্না বান্না যে শিখায়, রুচিসম্মত কোনো রান্না শিখালে তাও কাজ হইতো। এই যে কে কাফির তো সিনেমায় এক মাতারি আসে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বইটিয়ে দেয়, দেখলেই বমি আসে। এইরকম হাবিজাবি অনুষ্ঠান, একজন সভ্য মানুষ টেলিভিশনের সামনে বসতে পারে না। তো একটা ভদ্রলোক অনেক দিন পর টেলিভিশনের সামনে বসছে যে দেখি কি হয় টেলিভিশনে। এখন বইসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, একটাই রান্না বান্না, একটাই রেসিপি, আর একটাই খেলাধুলা, আর একটাই সিনেমা, এই ফাংশন হইতে আছে। সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তো এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশন